এই বাড়িতে আমরা আমাদের পরিবার পরিস্বজন আমরা ঘুমাই, তার মানে আমাদের একটা বাড়ি লাগবে এবং ওই বাড়ির সাথে আমাদের নানান ধরনের সেবা কিন্তু জড়িত। কারণ ঘুম থেকে ওঠার পরে আমাদের টয়লেটে যেতে হয়, ঘুম থেকে ওঠার পরে আমার পরিষ্কার পরিচ্ছন্ন পানি লাগে এবং আমার বাড়ি থেকে আমার যেসব সেবা আছে, আমি যদি অসুস্থ হয়ে আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন আছে এবং আমার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার প্রয়োজন আছে, আমার দৈনন্দিন যে প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো কেনাকাটা করার প্রয়োজন আছে। তাহলে এই টোটাল সিস্টেম, মানে একটা টোটাল সিস্টেমে যাতে আমরা একজন বৈশ্বিক নাগরিক হিসেবে আমরা গড়ে তুলতে পারি, এই সিস্টেমটাকে যদি আমরা ঠিকমতো চালাতে চাই, তাহলে আমাদের রাষ্ট্র বিনির্মাণের একটা পথনকশা বলি বা একটা ডিজাইন বলি, যে সেই ডিজাইনটা করতে হবে। কিছু কিছু কাজ আমাদের কেন্দ্র থেকে করতে হবে। আমাদের একজন বক্তা খুব চমৎকারভাবে ফেডারেল সরকার, কেন্দ্রীয় সরকারের তাত্ত্বিক বিষয়গুলো বলেছে এবং এখানে যে বিষয়টা আমাদের আসা উচিত, স্থানীয় সরকার ব্যবস্থাকে আসলে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। রাজনৈতিক ব্যাপার বা রাজনৈতিক প্রক্রিয়া কোনটি, আমি যদি স্থানীয় সরকার বলি, ফেডারেল গভর্নমেন্ট বলি, কেন্দ্রে বলি, আমি আমার মতো করে যাকে খুশি তাকে বসালাম। ফ্যাসিবাদের যে উদাহরণগুলো দেয়া হলো, এই ফ্যাসিবাদী চর্চা যাতে কেউ না করতে পারে সেই সিস্টেমটা আমাদেরকে তৈরি করতে হবে। আপনারা সবাই সচেতন, জানেন যে কিছু এখন তো মার্কিন যুক্তরাষ্ট্রে এখন নির্বাচন হচ্ছে, প্রেসিডেন্সিয়াল নির্বাচন। একটা প্রেসিডেন্ট প্রার্থীকে হামলা করা হলো এবং ওনার নিরাপত্তার দায়িত্বে যে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের প্রধানকে কীভাবে জবাবদিহিতা করা হয়েছে আপনারা কি দেখেছেন? সিএনএনে দেখানো হয়েছে, তাই না? আপনার নানান ধরনের লোকজন তাকে উন্মুক্ত কোশ্চেন করছে এবং সে মিডিয়ার সামনে লাইভ উন্মুক্ত উত্তর দিচ্ছে। এইরকম একটা পরিবেশ কি আমরা বাংলাদেশে আশা করতে পারি? আপনি যাকেই দায়িত্ব দেন, যা আমরা তো রক্ত মাংসের মানুষ, আমাদের কিন্তু ভুলভ্রান্তি হয়, কিন্তু আমার যদি জবাবদিহিতা থাকে, আমাকে যদি জবাবদিহিতা করতে হয় প্রতিনিয়ত, যে আমি কোন সিদ্ধান্ত নিলাম, কোন কাজ করলাম, কি করলাম, প্রত্যেকটা বিষয়ের একটা অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম থাকবে এবং সেটা হচ্ছে স্বচ্ছ। এই অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম আমি যেই হই তাকেই এই মেকানিজমের ভিতরে যেতে হবে। এই মেকানিজমটা আমরা শুধু 15 বছর নয়, আমি যেহেতু আপনাদের থেকে একটু বয়সে বড়, আমরা আসলে গত 53 বছরে দেখি নাই, আমাদের ওই মেকানিজমটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় নাই। এই সিস্টেমগুলো আমাদের প্রতিষ্ঠা করতে হবে। কারণ এই সরকার, আমাদের যে স্ট্রিট ব্যাক গভর্নমেন্টের কথা বলা হচ্ছে, এই সরকার কতদিন চলবে? নিশ্চয়ই একটা মেয়াদের ভেতরে আমাদের এই রাষ্ট্রযন্ত্রের ডিজাইন করার পরে আবার তো আমাদের ওই রাজনৈতিক সরকারের হাতেই ফিরে যেতে হবে, রাজনৈতিক দল দ্বারা পরিচালিত সরকারের কাছেই ফিরে যেতে হবে। আপনাদের মনে আছে কিনা জানি না, আমার খুব পরিষ্কার মনে আছে, আমাদের এর আগে যে 2 বছরের কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, স্থানীয় সরকার কমিশন গঠন করেছিল ওই সরকার। আপনার যেহেতু পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, আপনাদের জানা থাকার কথা। পরবর্তীতে যখনই রাজনৈতিক দল ক্ষমতায় আসলো, ছুঁড়ে ফেলে দিল যে স্থানীয় সরকার কমিশন প্রয়োজন নাই। কারণ কি, স্থানীয় সরকার কমিশন যদি থাকে, স্থানীয় সরকার যদি ক্ষমতায়ন হয়, তাহলে আমার ক্ষমতা বিকেন্দ্রীকরণ হয়ে যাচ্ছে, আমার ক্ষমতা কমে যাচ্ছে, সুতরাং আমি ওটা চাই না। পরবর্তীতে এমপিদেরকে হচ্ছে নানান দায়িত্ব, এর আগে কিন্তু এমপিদেরও ওই দায়িত্বগুলো ছিল না। এমপিরা কিন্তু স্থানীয় সরকারকে এত বেশি নিয়ন্ত্রণ করতে পারতো না যতটা আমরা দেখেছি গত 15 বছরে বা 16 বছরে হয়েছে। তাহলে আমার বক্তব্য হচ্ছে, এই যে আমরা রাষ্ট্রযন্ত্রের বিনির্মাণের কর্মপন্থা বা রাষ্ট্রযন্ত্রের সংস্কারের যে কর্মকৌশল করছি, এই প্রক্রিয়ায় আমরা যাকেই বসাই তারই কিন্তু অনেক ভুলভ্রান্তি থাকতে পারে। কিন্তু যদি আমরা একটা স্বচ্ছ এবং ট্রান্সপারেন্ট এবং খুবই স্ট্রং অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম তৈরি করতে পারি, ওই মেকানিজমের ভেতরে কিন্তু আপনার সব কিছু বের হয়ে আসবে, প্রত্যেকের কিন্তু জবাবদিহিতার একটা জায়গা তৈরি হবে।